আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ফারাইজের উপর কিভাবে আমরা ছোট ছোট ফ্রাইজগুলা করতে পারি এবং শিখতে পারি। মনে করি মৃত ব্যক্তি, তার স্ত্রী, এক পুত্র এক কন্যা এবং ৭২% জমি রেখে তিনি মারা যান। এই সম্পত্তিটা স্ত্রী এবং পুত্র কন্যা তাদের মধ্যে কিভাবে বন্টন করতে হবে, এটা আমরা সবসময়ই জানি। যাকেই জিজ্ঞাসা করা হবে যে স্ত্রী কতটুকু সম্পত্তি পায় তার স্বামী থেকে, আমরা সবাই বলে থাকি দোয়ানা সম্পত্তির মালিক। দোয়ানা বলতে 16 ভাগের 2 ভাগ, 8 ভাগের 1 ভাগ, কিন্তু 8-এর 1 অংশ এটা আমরা কখনো বলে থাকি না। যাই হোক, 16 আনা দোয়ানা 16 ভাগের 2 ভাগ আর 8 ভাগের 1 ভাগ একই কথা। তো আসি আমরা এবার শুরু করি যে স্ত্রী পাবে 8-এর 1 অংশ। 8-এর 1 অংশ সম্পত্তি নেওয়ার পরে যে অবশিষ্ট থাকবে সেটাকে বলা হয় আসাবা। আসাবা হবে তার পুত্র এবং কন্যা, তাদের কোনো নির্দিষ্ট করে কোনো সম্পত্তির পরিমাণ দেওয়া নাই। একমাত্র স্ত্রীকে নির্দিষ্ট করে দেওয়া আছে, তার পিতাকে, মাতাকে, এরকম ভাই বোনদেরকে, অন্য যারা ওয়ারিশ আছে তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং নির্দিষ্টটাও এটা এই পরিবর্তন হয়ে যায়, কারো অবর্তমানে কেউ কম বা বেশি এরকম হয়ে যায়। তো আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি যে ৭২% জমি তার এক স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা, এদের মধ্যে কিভাবে বন্টন করতে হবে। তো আমরা এটা সহজে যদি গ্রাম্য ভাষায় যদি আমরা বন্টন করি সেটা হবে 8 ভাগের 1 ভাগ। 72কে যদি 8 ভাগ করি তাহলে 8 নং 72, 9%। এখন 72 থেকে 9% বাদ দেওয়ার পরে যে কয় শতাংশ থাকে ওইটা 3 ভাগ করে 2 ভাগ পাবে পুত্র, 1 ভাগ পাবে কন্যা। এটা খুব সহজ, কিন্তু আমরা এইভাবে সবগুলাই করতে পারবো না, যেহেতু অনেকগুলাই অনেক জটিল হয়ে থাকে, সেগুলো আমরা পারবো না। তো আমরা একটু নিয়ম যেভাবে অঙ্ক করে আমরা বের করব সেভাবে আমরা আসতেছি। এখন স্ত্রী যদি 8-এর 1 অংশ পায়, সম্পূর্ণ সম্পত্তি থেকে 8-এর 1 অংশ বাদ দিলে হবে 8-এর 7 অংশ বাকি থাকবে। এই 8-এর 7 অংশ পাবে তার পুত্র এবং কন্যা। 8-এর 7 এর 3-এর 2 পাবে হলো পুত্র, 8-এর 7 এর 3-এর 1 পাবে হলো কন্যা। তো এটা আমরা এইভাবে অঙ্ক করে নিতে পারি, যেহেতু 8 ভাগের 1 ভাগ সমান আমরা এভাবেও লিখে নিতে পারি 24 ভাগের 3 ভাগ, 3 আর 24। তো আমরা এভাবে লিখে নেব যে স্ত্রী পাবে 24 ভাগের 3 ভাগ, পুত্র পাবে 24 ভাগের 14 ভাগ, কন্যা পাবে 24 ভাগের 7 ভাগ। 3, 14, 7 এ হলো 24 আর নিচে হলো লসাগু 24 সম্পূর্ণ জমি। আসেন এবার সম্পূর্ণ জমি যেহেতু 72%, স্ত্রী পাবে, ওনার হিস্সা হলো 24-এর 3, অর্থাৎ 24 ভাগের 3 মোট জমি। 24 ভাগের 3 ভাগ পাবে স্ত্রী, মোট জমির 24 ভাগের 14 ভাগ পাবে হলো পুত্র, মোট জমির 24 ভাগের 7 ভাগ পাবে হলো কন্যা। তখন স্ত্রী যেহেতু পাবে 24 ভাগের 3 ভাগ, 72-এর 24-এর 3, তো 72কে 24 দ্বারা কাটলে 3, 3 তিরিকে 9, 9% পাবে হলো তার স্ত্রী। পুত্র পাবে 72-এর 24-এর 14, যেহেতু 24-এর 14 অংশর মালিক হলো পুত্র। 24কে 72 দ্বারা কাটলে হয় 3, 24 সং 72, 3, 3 14, 42, 42% পাবে হলো তার পুত্র। কন্যা পাবে 72-এর 24-এর 7, যেহেতু সে 24-এর 7 অংশ তার হলো হিস্সা। তো এখানে 72-এর 24-এর 7, 24কে 72 দ্বারা কাটলে 3, 3 গুণন 7, 3 7 21, 21% পাবে হলো তার কন্যা। এটা হলো একেবারে সহজ নিয়ম, তবে আপনাকে জানতে হবে, সিস্টেমটা জানতে হবে। আর আমি আগে যেরকম বললাম ওরকম আপনি পড়তে পারেন, যেগুলা আপনার একেবারে সহজ সেগুলা। এখানে যদি একজন পুত্র না থাকতো তাহলে কিন্তু আপনি ওইভাবে ভাগ করে মিলাইতে পারতেন না।
তো যাই হোক, আমার যে নিয়মটা আমি বললাম এই নিয়মেই মানে শিখতে হবে। আর ওটা হলো একেবারে সহজ নিয়ম, এই হয়তো 10টা বা 20টা ফারাইজের মধ্যে আপনি একটা করতে পারবেন। আর এই নিয়মটাই আপনাকে ফলো করতে হবে। তো যদি এই ফারাইজটা আপনার কাছে ভালো মনে হয়, ভালো মনে হোক বা না হোক, এটা কিন্তু একটা মাসলা, আর মাসলা শিক্ষা করা 1000 রাকাত নামাজের সমান সওয়াব রাখে। এই জন্য আপনি নিজে শিখুন, অন্যকে শেখানোর চেষ্টা করুন। আমি যেমন শিখেছি, আমি আপনাদের কাছে আমি এটা পেশ করতেছি, যাতে আপনারা অন্যের কাছে এটা পৌঁছাইয়া দিতে পারেন এবং অন্যরাও এটা শিখতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি মাঝে মাঝে এরকম ফারাইজ দিয়ে থাকি, ছোটো ছোটোগুলাই, যেগুলো ছোটোগুলা আপনারা যদি পারেন, বড়গুলাও আশা করি পারবেন। আর আমার মোবাইল নাম্বার 0168589330। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা থাকলে সমাধান করে দিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।